আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব শবে কদরের রাতের দোয়া। কদরের রাতের দোয়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, যদি আমি লাইলাতুল কদরে পেয়ে যাই তবে কি বলবো? তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কদরের দোয়া বেশি কবুল হয়। সন্তানের জন্য পিতা মাতার দোয়া করা। 2 নম্বর, মজলুম যিনি অন্যায়ের প্রতিবাদ করে। 3 নম্বর, মুসাফির যিনি দেশ বিদেশ সফর করে বেড়ান। কখন দোয়া কবুল হয়? 1 নম্বর, শেষ রাতে তাহাজ্জুদের পরে। 2 নম্বর, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে। 3 নম্বর, প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর, যেমন জোহরের 4 রাকাত, ফজরের পর। 4 নম্বরে, বৃষ্টির সময়। কোন কোন বিষয় দোয়া করা যায়? দিন দুনিয়া এমন কোনো বিষয় নেই যা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না। যা মনে চায় আল্লাহর কাছে তাই চাইবে। এমনকি বলা হয়েছে, যদি তোমরা জুতার ফিতা ছিঁড়ে যায় সেটা নিয়েও আল্লাহ তাআলার কাছে বলতে পারো। মনে করো তোমার টাকা ধার দরকার, তুমি কোনখানে যাবে? এক বন্ধুর কাছে যাচ্ছ, কিন্তু তোমাকে টাকা ধার চাইতে বলা হয়েছে। দুনিয়ার কারো কাছে হাত পাতার আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। বন্ধুর কাছে চাওয়ার আগে দরকার নামাজ পড়ে চাইতে হবে। বলে যে তোমার টাকা দরকার, তারপর বন্ধুর কাছে যাও। দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ। কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কখনো কবুল হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই খেয়াল রাখতে হবে, এই পাপগুলো এড়িয়ে চলতে হবে যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক। দোয়া কবুলের অন্তরা সমূহ। 1 নম্বর, হারাম খাদ্য, হারাম পানি, হারাম বস্তু ভক্ষণ করা। কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কিনা হলে, পোশাক হারাম বা হারাম টাকায় কিনা হলে আল্লাহ অবস্থায় তার দোয়া কখনো কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে মানব সকল, আল্লাহর পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এই ব্যাপারে মুমিনদের সে নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসূল
তিনি বলিয়াছিলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যা করবে সে সম্পর্কে আমি অবিশেষ অবহিত। এবং আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে, হে মুমিনগণ, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে এবং পথ যুগল ধুলায় দুঃসৃত করে দিয়েছে। অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীরের গঠিত হয়েছে হারাম দিয়ে কিভাবে তার দোয়া কবুল আল্লাহ তাআলা করবে। 2 নম্বর, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নির্দেশ বর্জন করা। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে, অর্থাৎ দাওয়াত ও তাবলীগে অবহেলা করলে তার দোয়া কখনো কবুল করবেন না আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজের বাধা দিবে, অন্যথক আল্লাহ তোমাদের প্রতি শান্তি নাজিল করবে। অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তিনি তা কবুল করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলিয়াছেন। 3 নম্বর, দোয়া কবুলের সময় তাড়াহুড়া না করা। পরে অভিযোগ করা শুরু করে দাও, কেউ এত দোয়া করলাম, আল্লাহ দয়া কবুল করেন না, আল্লাহ মনে হয় আমাদের কথা শোনেন না। নাউজুবিল্লাহ। নাফরমানি ও কুফরির কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এইসব কথা বলার শাস্তি স্বরূপ সত্যি আল্লাহ তার দয়া আর কবুল করেন না। এই জন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে। মনে রাখতে হবে, জাকারিয়া আলাইহিস সালাম অনেক কষ্ট করিয়াছে, তারপরে তার দোয়া কবুল হয়েছিলেন। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন একেবারে বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা নিশ্চয় তার থেকে উত্তম না। এই জন্য অবস্থা যাই হোক ধৈর্য ধরতেই হবে ও আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতেই হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বান্দার দোয়া সর্বদাই কবুল করা হয় যদি সে আতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। হে আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া বলতে কি বোঝানো হয়? তিনি বললেন, 2 হাতে তাড়াহুড়া হলো
প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত অবস্থায় থাকে। দোয়া কবুল করা হয়েছে। দোয়া এই ধরনের তাড়াহুড়া করা আল্লাহ অপছন্দ করেন, যেমন তিনি বললেন, আর মানুষ কল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতি মাত্রায় তোরা প্রিয় আল তবে দোয়ার ভিতরে এই কথা নিষেধ, বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। হাতে তাড়াহুড়া করার অর্থ হলো দোয়া করো, ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দাও। দোয়া কিভাবে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উদাহীন হৃদয়ের দোয়া কবুল হয় না, তাই দোয়া করতে হবে একাগ্রচিত্তে, ধ্যান মন একসাথে করে। আল্লাহর কাছে নত জানু হতে হবে, নিজেকে আল্লাহর কাছে পূর্ণাঙ্গ ভাবে সমর্পণ করতে হবে। দোয়া শুকুর আগে কয়েকবার দরুদ শরীফ পড়তে হবে। শুরুতে বসে দোয়া শুরু করতে হবে, দোয়া শেষে হবার পর আরো কয়েকবার দরুদ শরীফ পড়ে নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বকশিশ দিতে হবে। একদিন নয়, দোয়া করলে আল্লাহ সব দিয়ে দিবেন। বার বার চাইতে হবে, কান্না করতে হবে। মনে করো তোমার কাছে দুইটা ভিখারি আসলো, একজন কান্না করতেছে, আরেকজন শুধু হাসতেছে। শুধুমাত্র 5 টাকা একটা নোট আছে, তুমি কি কাকে দিবা? নিশ্চয় যে কান্না করছে তাকে তুমি দিবা। তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে না কাঁদলে তুমি কিছুই পাবা না। কিছু চাই কিন্তু আল্লাহ সবাইকে দেয় না, যে কাঁদে তাকে দেয়। শেষ রাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আল্লাহ তাআলা সপ্তম আকাশের নিচে আসেন। দুনিয়ার লোকদেরকে কাছে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কার কি দরকার আমাকে বলো, আমি এমন দেব, আমি যদি দুনিয়ার প্রত্যেকে এইরকম 7টা দুনিয়ার আসমান সম্পদ দান করি, তো আমার কোনো সম্পদ কবি তবু আমার রহমতের দরিয়া থেকে দানা পরিমাণ কম পড়বে না। এরপর ফজর শুরুর আগে আবার সপ্তম আসমানে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্ত। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।